যায়, হে জিন জাতি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সঙ্গে সঙ্গে আমাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি এই দুনিয়ার মধ্যে একমাত্র একটি উদ্দেশ্যে প্রেরণ করেছি, একটি উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যটি হলো তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করবা, হাঁটাচলা করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তোমাদের জীবন পরিচালনা করার জন্য বলে দিয়েছি এইভাবেই তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে আমার ইবাদত বندگی করবা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইবাদত বندگی করার কথা বলে দিয়েছেন তাতে লাভ কার? তাতে মুফাসসিরিনে কেরামগণ, তাফসীরকারগণ তাফসীরের কিতাব উল্লেখ করেছেন, লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন লিয়ানফাউন বলে, বান্দা তুমি যদি ইবাদত বندگی করো তাহলে তোমার ফায়দা হবে, তোমার কল্যাণ হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে আমার ইবাদত বندگی করবে, আমার হাজারো লাখ কোটি শুকরিয়া তোমরা আদায় করবে, আমার নিয়ামত ভোগ করবে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেব, হে ফেরেশতারা, আমার ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে তোমরা এই সৎকর্ম যে সম্পাদন করেছে এই সৎকর্মগুলা সবটুকু তোমরা লিপিবদ্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আমলনামা যখন হাসরের মাঠের মধ্যে আমাদের প্রত্যেকের হাতে হাতে দিবেন, প্রত্যেকের আমলনামাতে তার জীবনের জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত যেই সমস্ত সৎকর্ম করেছে এবং তার মাধ্যমে যেই সমস্ত খারাপ কর্ম সম্পাদন করেছে সবকিছু লিপিবদ্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে অন্য কাজে বলেন, লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা। বান্দা তোমরা জানিয়া রাখো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কার উপর কোনো অবিচার করব না, এক বিন্দু পরিমাণও কোনো কমাবো না, আযাবের শাস্তিও বাড়াবো না। যার আমল যেই পরিমাণে হওয়ার কথা ঠিক এই পরিমাণেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা। কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি তোমার পাপের বোঝা সরিষা দানা পরিমাণ বহন করবে না রে বান্দা, আর তোমাকেও অন্য ব্যক্তির বোঝা বহন করার অনুমতি দেওয়া হবে না। এই জন্য প্রত্যেককে নিয়ে পেরেশানিত হয়ে থাকবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে আমার সৎকর্ম এবং আমার ইবাদত বندگی করার জন্য নির্দেশনা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, লৌহ কলম, আরশ, কুরসি সবকিছু তিনি বানিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে ফেরেশতাদের মাধ্যমে। আর মহান আল্লাহ তাআলা আমাদের বনি আদমকে বানিয়েছেন মহান আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দ্বারা মহব্বতের সাথে বানিয়ে দিয়ে বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে চোখ দিলাম, কান দিলাম, অন্তর নামক নিয়ামত দিলাম, মুখ আমার দেওয়া, হাত আমার দেওয়া, পা আমার দেওয়া, এমন কি তোমার পুরা বডিটাকে বান্দা আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমারও বানাইলাম, তোমার আম্মারও বানাইলাম, তোমার আব্বারও বানাইলাম রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমার বাবা, তোমার দাদা, তোমার বংশ পরস্পর সবাইকে বানাইলাম। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে বানাইলাম।
এই জন্য আল্লাহ বলেন আমি যেহেতু তোমাদেরকে বানাইলাম রে বান্দা, এই জন্য ইবাদত করবা একমাত্র আমার, দাসত্ব করবা একমাত্র আমার, গোলামি করবা একমাত্র আমার, সেজদা দিবা একমাত্র আমারে দিবারে বান্দা। কারণ আমি আল্লাহ ছাড়া সেজদা গ্রহণ করার কোনো মালিক এই জগতে নাই।